নমস্কার। সাধের ছাদ বাগানের 3 মিনিটের শর্টকাট টিপসের ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। হ্যাঁ বন্ধুরা, শিউলি ফুলের গাছ অত্যন্ত শুভ। এই গাছটি আর ঠিক কিছুদিন পর মায়ের আগমনী বার্তাকে সূচিত করবে। আর শিউলি ফুলের গাছকে প্রচুর ঝাঁকড়া করে প্রচুর ফুল পেতে ঠিক এই জুলাই এবং আগস্ট মাসের শুরুতেই মেনে চলুন 3টে শর্টকাট টিপস। নাম্বার 1, শিউলি গাছের গোড়ার মাটি একটু খুশে নিয়ে সেই মাটির মধ্যে দিয়ে দিন মিশ্র জৈব সার। মিশ্র জৈব সারের মধ্যে কি থাকবে না, 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো ভার্মিকম্পোস্ট, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ হাড়ের কুচি, 1 চামচ খুরকুচি, 1 চামচ রক্ত সার, 1 চামচ বায়োপটাশ এবং 1 চামচ নিম খোল ভালো করে মিশিয়ে দিয়ে তার সাথে 1/2 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিন। এই মিশ্রণটিকে একটু জল স্প্রে করে 4 থেকে 5 দিন রেখে দিন। এরপর এই মিশ্রণটা যখন সম্পূর্ণ পচে যাবে সেটাকে একটু রোদ্রে শুকিয়ে একটা বয়ামের মধ্যে ভরে রাখুন। সেই মিশ্রণ থেকে 2 মুঠো মিশ্রণ সার এই গাছের গোড়ায় দিয়ে দিন। নাম্বার 2, এই মিশ্রিত সার দেবার ঠিক 7 থেকে 10 দিন পর গাছের কাণ্ড, যেগুলো মোটা মোটা কাণ্ড, ঠিক এইভাবে কেটে দিন। গাছের পুড়ে যাওয়া পাতা, ছোট হওয়া পাতা, কুচকে যাওয়া পাতা সব ছেটে দিন গাছের সমস্ত অপ্রয়োজনীয় ডালগুলো। এটা করতে পারলেই ঠিক একেবারে 10 থেকে 12 দিনের মধ্যেই গাছে কিন্তু কচি কচি পাতায় কিন্তু গাছ ভরে যাবে বন্ধুরা। নাম্বার 3, গাছের মধ্যে এরকম যখন কচি কচি ব্রাঞ্চেস আসবে তখন চন্দ্রমল্লিকা গাছে আমরা যেমন পিঞ্চিং করি ঠিক সেরকম পিঞ্চ করে দিন। এই পিঞ্চিংয়ের কাজটা করতে পারলেই আপনার কিন্তু এখান থেকে এই রকমভাবে 2টো করে ডাল গজাবে। দেখুন পিঞ্চ করেছি, 2টো করে ডাল গজিয়েছে। এই 2টো করে ডালকে আবার পিঞ্চ করলে সেখান থেকে আরও 2টো ডাল গজাবে। গাছ কিন্তু আস্তে আস্তে এইরকম সুন্দর একটা শেপ নেবে। এটা যখনই নিতে শুরু করবে ঠিক সেই সময় থেকে আমরা কিন্তু সপ্তাহে 1 বার করে ওই 1 মুঠো মিশ্রিত সারের সাথে 1 চামচ বায়োপটাশ মিশিয়ে দিলেই আপনার কিন্তু গাছে আস্তে আস্তে বর্ষার পরে ফুল চলে আসবে এবং সারা গাছে ফুলে ভরে যাবে। এই রকম শর্টকাট টিপস, এই রকম 3 মিনিটের ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার শিউলি গাছটার জন্য একটা লাইক অবশ্যই দেবেন। আগামী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। ধন্যবাদ।